প্রিয় ছাত্রছাত্রীরা, সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 9 রয়েছে, অর্থাৎ পুরুলিয়া জেলা স্কুলের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের ক্লাস। এখানে দেখো, প্রশ্নপত্রটি দুটি ভাগে বিভক্ত। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স এবং তারপরে আছে লাইফ সায়েন্স। আমরা প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রথম প্রশ্ন, ফারেনহাইট স্কেলে অঙ্কাঙ্কের সংখ্যা ড্যাশ। এটার উত্তর হবে অপশন বি, 180। এরপরে একের দাগের দ্বিতীয় প্রশ্ন, তরল থেকে কঠিনে পরিণত হতে বস্তু ড্যাশ করে। এটার উত্তর হবে অপশন এ, বস্তু তাপ বর্জন করে। এরপরে দেখো, একের দাগের তৃতীয় প্রশ্ন, একটি ভারী ও একটি হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলো, তবে নিচের কোনটি ঘটবে? এটার উত্তর হবে অপশন বি, ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করবে। এরপরে একের দাগের চতুর্থ প্রশ্ন, টিনের চিহ্ন ড্যাশ। এটার উত্তর হবে অপশন সি, SN। এরপরে একের দাগের পঞ্চম প্রশ্ন, একটি বিক্রিয়া দেওয়া আছে আর বলা হয়েছে বিক্রিয়াটি হলো ড্যাশ। এটার উত্তর হবে বিক্রিয়াটি হলো অপশন বি, বিয়োজন। এরপরে একের দাগের ষষ্ঠ প্রশ্ন, ক্লোরিনের যোজ্যতা হলো ড্যাশ। এটার উত্তর হবে অপশন সি, 1। প্রিয় ছাত্রছাত্রীরা, পরের প্রশ্নোত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এবারে দেখো, দুইয়ের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। দুইয়ের দাগের প্রথম প্রশ্ন, বরফ গলনের লিনতাপ ড্যাশ। এর উত্তর হবে বরফ গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। এরপরে দেখো, দুইয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন, সমান ভরের দুধ ও জলে একই পরিমাণ তাপ প্রয়োগ করলে কোনটির তাপমাত্রা বৃদ্ধি বেশি হবে? এটার উত্তর হবে দুধের তাপমাত্রা বেশি হবে। এরপরে দুইয়ের দাগের তৃতীয় প্রশ্ন, রূপোর লাতিন নাম লেখো। এটার উত্তর হবে রূপোর লাতিন নাম হলো আর্জেন্টাম। এরপরে দুইয়ের দাগের চতুর্থ প্রশ্ন, সংকেত লেখো অ্যালুমিনিয়াম অক্সাইড। এটার উত্তর হবে Al2O3। এরপরে দেখো, তিনের দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের দাগের প্রথম প্রশ্ন, 68 ডিগ্রি F তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। দেখো, আমরা জানি C/5 = F-32/9। এখানে আমরা F = 68 বসিয়ে পাই। দেখো, F এর মান 68 বসালে আমরা সমাধান করলে সেই সমীকরণটি থেকে আমরা পাবো C = 20। অতএব সেলসিয়াস স্কেলে হবে 20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো, তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের 5 গুণ হবে? দেখো, আমরা জানি C/5 = F-32/9। এখানে বলা হয়েছে ফারেনহাইটের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের 5 গুণ হবে, তাই আমরা এখানে F = 5C ধরব। এখানে F = 5C এই সমীকরণে বসিয়ে পাবো C এর মান 10 ডিগ্রি। অতএব 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের 5 গুণ হবে। এরপরে দেখো, তিনের দাগের তৃতীয় প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে? কার্বন পরমাণুতে 6টি প্রোটন, 6টি ইলেকট্রন ও 6টি নিউট্রন থাকলে এর ভর সংখ্যা কত হবে? প্রথমে আমরা ভর সংখ্যা কাকে বলে সেটা জানব। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলা হয়। এখানে কার্বন পরমাণুর 6টি প্রোটন, 6টি ইলেকট্রন ও 6টি নিউট্রন আছে। অতএব ভর সংখ্যা হবে প্রোটন যোগ নিউট্রন = 6 যোগ 6 মানে 12। এরপরে দেখো, তিনের দাগের চতুর্থ প্রশ্ন, M ধাতুর যোজ্যতা A ও N অধাতুর যোজ্যতা Y হলে
এম ও এন দ্বারা গঠিত যৌগের সংকেতটি গঠন করে দেখাও। এক্ষেত্রে শুধুমাত্র সংকেতটি লিখলে হবে না, কিভাবে সংকেতটি হয়েছে সেটা দেখাতে হবে। দেখো, এখানে বলা হয়েছে এম ধাতুর যোজ্যতা এ এবং এন অধাতুর যোজ্যতা ওয়াই, তবে সংকেতটি হবে এম ওয়াই এন এ। এক্ষেত্রে এম মৌলের যোজ্যতা যত, সেই সংখ্যাকে এন মৌলের ডান দিকে নিচের দিকে এবং এন মৌলের যোজ্যতা যত, সেই সংখ্যাকে এম মৌলের ডান দিকে নিচে লেখা হয়েছে। এবারে আমরা লাইফ সায়েন্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রথম প্রশ্ন, আমাদের পেশিতে উপস্থিত সংকোচনশীল প্রোটিনটি হলো ড্যাশ। এটার উত্তর হবে অপশন ডি, অ্যাক্টিন। এরপরে একের দাগের দ্বিতীয় প্রশ্ন, জলে দ্রবীভূত ভিটামিন হলো ড্যাশ। এটার উত্তর হবে অপশন সি, ভিটামিন সি। এরপরে একের দাগের তৃতীয় প্রশ্ন, গয়টার নামক অপুষ্টিজনিত সমস্যাটি নিম্নলিখিত কোন খনিজ মৌলের অভাবে হয়? এটার উত্তর হবে অপশন সি, আয়োডিনের অভাবে। এরপরে দেখো, দুইয়ের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। দুইয়ের দাগের প্রথম প্রশ্ন, শরীরে ড্যাশ অতিরিক্ত জমা হলে কিডনি স্টোন হয়। এটার উত্তর হবে শরীরে প্রোটিন অতিরিক্ত জমা হলে কিডনি স্টোন হয়। এরপরে দুইয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ জল পানযোগ্য? এটার উত্তর হবে পৃথিবীর 0.37% জল পানযোগ্য। এরপরে দেখো, তিনের দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের দাগের প্রথম প্রশ্ন, ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণগুলি লেখো। এটার উত্তর হবে ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণগুলি হলো রাতে দেখতে কষ্ট হয় বা রাতকানা রোগ হয়, দীর্ঘকালীন অভাবে চোখের মণি অস্বচ্ছ বা ঘোলাটে হবে, তৃতীয়ত ত্বক ব্যাঙের মতো গুটিযুক্ত ও খসখসে হতে পারে। এরপরে দেখো, তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন বলছে কোনো ব্যক্তির বিএমআই 30 থেকে 40 হলে সেই ব্যক্তির কি কি সমস্যা হতে পারে? দেখো, বিএমআই 30 থেকে 40 হলে যেসব সমস্যা দেখা দিবে সেগুলি হলো রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে এবং অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে।